সারা জীবন মনে রাখবেন কিভাবে, খুব ইজি ভাবে বলছে, একটু লক্ষ্য করুন, তাহলে আপনার খুব ইজি হবে। যদি আপনাকে বলা হয় কত সালে শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদক ভূষিত হন, তাহলে দেখুন এখানে ব্যাখ্যা দেওয়া আছে জুলিওর ও, ও দেখতে কিসের মতো, 100% তিনের মতো, তাহলে দেখুন এই 73 মনে রাখবেন, 73। তাহলে এইরকম কৌশল সহ আপনারা সারা জীবন মনে রাখার কৌশল জানতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী সুধীজন, আপনাদেরকে আমেজের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আমেজে অলরেডি 18তম নিবন্ধন পরীক্ষায় পার্ট 1-এ আপনাদেরকে এই বাংলা প্রশ্নগুলো কিভাবে সারা জীবন মনে রাখবেন তার নয়া কৌশল সহ পার্ট 1-এ দেখানো হয়েছে। প্রথম পার্টে আপনি শত শত প্রশ্ন সারা জীবন মনে রাখার কৌশল জানবেন, পড়লেন কিন্তু মনে রাখতে পারলেন না, সেই কৌশল পার্ট 1-এ আপনারা দেখুন এবং সারা জীবন মনে রাখার কৌশল জানতে পারবেন। আজ আপনারা এই 18তম নিবন্ধনের পার্ট 2-এ 5টি প্রশ্ন সম্পর্কে জানবেন এবং সারা জীবন মনে রাখার কৌশল আয়ত্ত করবেন এবং অনেক প্রশ্নগুলো আপনারা জানবেন। যেমন সারা জীবন মনে রাখবেন কিভাবে, খুব ইজি ভাবে বলছে, একটু লক্ষ্য করুন, তাহলে আপনার খুব ইজি হবে। যদি আপনাকে বলা হয় কত সালে শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদক ভূষিত হন, তাহলে দেখুন এখানে ব্যাখ্যা দেওয়া আছে জুলিওর ও, ও দেখতে কিসের মতো, 100% তিনের মতো, তাহলে দেখুন এই 73 মনে রাখবেন, 73। তাহলে এইরকম কৌশল সহ আপনারা সারা জীবন মনে রাখার কৌশল জানতে পারবেন প্রথম পার্টে এবং দ্বিতীয় পার্ট, বর্তমান যে পার্ট দিচ্ছে এই পার্টও জানতে পারবেন কিভাবে। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখুন, একবার সারা জীবন পড়া মনে রাখার কৌশল শিখে নিন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আমি পার্ট 2 শুরু করছি। দেখুন নিবন্ধন পরীক্ষায় 6 নম্বর প্রশ্নে আসছে রিক্সা কোন ভাষা শব্দ, এটা আপনারা সকলে জ্ঞাত আছেন, জাপানি ভাষা। আর তারপরে রিক্সা, হারিকেরি, এই দুটো হলো জাপানি ভাষা। চাকর, চাকু, তোপ, দারোগা এগুলো তুর্কি ভাষা। আর আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি হলো পর্তুগিজ। এই পর্তুগিজ শব্দগুলো মনে রাখার একটা কৌশল আপনারা এভাবে মনে রাখবেন, পর্তুগিজের প মনে রাখবেন, তাহলে প দ্বারা গঠিত কি হয়, পাদ্রি, প দ্বারা গঠিত কি হয়, পাউরুটি, প দ্বারা গঠিত কি হয়, আলপিন। এছাড়া এই আনারস যদি মনে রাখুন, এই প দ্বারা একটা শব্দ হয়, যেমন পাহাড়, খেয়াল করুন, এই যে পাহাড়, তাহলে পাহাড়ের প্রথম অক্ষর কি প, তাহলে পাহাড়ের প্রথম অক্ষর যদি প হয়, তাহলে এই আনারস জন্মে কোথায়, পাহাড়ে জন্মে। তাহলে এরকম কৌশলে মনে রাখার কৌশল সহ আমি দ্রুত ভিডিও আপনাকে দিব। তাই দয়া করে আমাদের এই অল এমসিকিউ এক্সাম জার্নি এই চ্যানেল, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে এবং ফেসবুক পেজকে আপনারা লাইক করে শেয়ার দিয়ে রাখুন। আপনি ঘরে বসে সারা জীবন মনে রাখার কৌশল সহ অনন্য জ্ঞান জানতে পারবেন। এবারে বন্ধুরা 7 নম্বর প্রশ্ন লক্ষ্য করুন, ভানু সিংহ কার ছদ্মনাম, এটা আপনারা সকলেই জ্ঞাত আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাখ্যাটা লক্ষ্য করবেন, ব্যাখ্যা, রবীন্দ্রনাথ কৈশোরে এবং প্রথমে যৌবনে ভানু সিংহ ঠাকুর ছদ্মনামে বৈষ্ণব কবিদের, তাহলে বৈষ্ণব কবিদের অনুকরণে পদ রচনা করে, আর সেই ওনার হলো বুরজবুলি ভাষায় এই পদ রচনা করে, আর সেইটার নাম হচ্ছে কি ভানু সিংহ ঠাকুরের পদাবলী। তাহলে এই নামে 1884 সালে এই বৈষ্ণব পদাবলীদের অনুকরণে ভানু সিংহ ছদ্মনামে এই বৈষ্ণব পদাবলী সাহিত্য রচনা করে। আরো এখানে দুইটা প্রশ্ন আছে, বলয় সাদ মুখোপাধ্যায়কে বলা হয় বনফুল আর কাজী নজরুল ইসলামকে বলা হয় ধূমকেতু ছদ্মনামে লেখেন। দেখুন এইবার আরেকটা মজার প্রশ্ন, এবার বন্ধুরা এখানে অতিরিক্ত একটা প্রশ্ন আপনারা জানুন, সেটা হচ্ছে কি, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি ছদ্মনামে সাহিত্য রচনা করতেন, এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম আসতে পারে। দেখা গেল পরীক্ষায় প্রশ্ন আসলো নিচের কোন ছদ্মনামে রবীন্দ্রনাথ সাহিত্য রচনা করতেন, তাহলে আপনি যদি এই 9টি ছদ্মনাম একটু আয়ত্ত করেন, তাহলে আপনি যে কোনো পরীক্ষা প্রশ্ন উত্তর করতে পারবেন। তাহলে সেই 9টি ছদ্মনাম হচ্ছে কি, দেখুন ভানু সিংহ ঠাকুর, 2 নম্বর হচ্ছে অকপটচন্দ্র ভাস্কর, 3 নম্বর হচ্ছে আন্না কলি পাকড়াশি, 4 নম্বর হচ্ছে দীক্ষুণ্ণ ভট্টাচার্য, 5 নম্বর হচ্ছে নবীন কিশোর শর্মন, আর 6 নম্বর হচ্ছে ষষ্ঠীচরণ দেব শর্মা, আর 7 নম্বর হচ্ছে বাণী বিনোদ বিনোদ, 8 নম্বর হচ্ছে শ্রীমতী কনিষ্ঠা, 9 নম্বর হচ্ছে শ্রীমতী মধ্যমা। তাহলে এই 9টি মনে রাখুন, যে কোনো পরীক্ষায় আপনি উত্তর করতে পারবেন সহজভাবে। আর ভানু সিংহ ঠাকুর এনার প্রসিদ্ধ ছদ্মনাম, কারণ ইনি বৈষ্ণব কবিদের অনুকরণে বুরজবুলি ভাষায় এই রচনা করার জন্য ভানু সিংহ ঠাকুর বেশি সাহিত্যে প্রসিদ্ধ। এবার দেখুন 8 নম্বর প্রশ্ন বলা আছে কত সালে শেখ মুজিবুর রহমান জুলিও কুরি পদকে ভূষিত হন, আর এটা সঠিক উত্তর হবে কত সালে, 1973 সাল। আর এটি সারা জীবন মনে রাখার জন্য এই ব্যাখ্যাটা আগে লক্ষ্য করুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব শান্তি পরিষদ, তার মানে বিশ্ব শান্তি পরিষদ পক্ষ থেকে এই জুলিও কুরি পুরস্কার প্রদান করা হয় কর্তৃক 23 মে 2073 সালে জুলিও কুরি শান্তি পদক ভূষিত হন। এবার বন্ধুরা মনে রাখার কৌশলটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। দেখুন বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক 23 মে 2073 সালে জুলিও কুরি পুরস্কার শান্তি ভূষিত হয়। এটা সারা জীবন মনে রাখবেন কিভাবে, আপনারা ইজি ভাবে দেখবেন, এই যে এখানে ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি, ও দেখতে অনেকটা কিসের মতো, তিনের মতো, তাহলে এই জুলিও কুরির শেষে কি আছে, ও, তাহলে ও আছে, তার মানে শব্দের শেষে 3, ও দেখতে কিসের মতো, তিনের মতো, তাহলে 3 আছে কোন সালের ভিতর শেষে, 100% এই 1973 সালে। তাহলে আমরা সাল পাইলাম 1973 সালে। আবার দেখুন এই ওটা দেখতে কিসের মতো, 100% তিনের মতো, তাহলে তিনের মতো তারিখ আছে কোনটা, 100% আপনারা মনে রাখবেন, এই যে 23 শেষে কি আছে, 3 আছে, তাহলে দেখুন 23 শেষে 3, 73 শেষে 3,
তাহলে 23 মে 1973 সালে জুলিও কুরি পুরস্কার শান্তি পুরস্কারে ভূষিত হয়। দেখুন সারা জীবন মনে রাখার কত সুন্দর কৌশল। তাহলে আপনারা এইভাবে সারা জীবন মনে রাখার কৌশল সহ আপনারা অনেক জ্ঞান জানতে পারবেন। পরপর ভিডিও দেখুন এবং অনেক জ্ঞান আহরণ করুন। 9 নম্বরে বলা হয়েছে সঞ্চয়িতা কার রচনা। দেখুন এটা আপনারা অনেকে জানেন যে এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু মনে রাখবেন কিভাবে? এখন দেখুন এখানে মজার একটা কৌশল আমি দিয়েছি। এখানে সঞ্চয়িতা আর হলো সঞ্চিতা একই শব্দ, কিন্তু এখানে অতিরিক্ত অন্ত্যেষ্টা রসিকার আসছে। তাহলে দেখবেন এইটা মনে রাখবেন কিভাবে, আপনারা একটু খেয়াল করুন। তাহলে দেখুন ব্যাখ্যাতে কি বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়িতা 1931 সালে সর্বাপেক্ষা জনপ্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক নিজ কবিতা সংকলন। তাহলে সঞ্চয়িতা একটি কাব্যগ্রন্থ এবং কবিতা সংকলন। 1 নাম্বার। এইবার একটু মনে রাখার কৌশল বারবার খেয়াল করুন। দেখুন মনে রাখার কৌশল 1, সঞ্চয়িতা এর শব্দে বেশি আছে, তার মানে সঞ্চয়িতার ভিতর শব্দ বেশি আছে। তাহলে মনে রাখুন রবীন্দ্রনাথ ঠাকুর বেশি লিখেছেন। তাহলে বেশি লিখছে কে? আমাদের কাজী নজরুল ইসলাম না রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে কবি কাজী নজরুল ইসলামের থেকে রবীন্দ্রনাথের সাহিত্য বেশি লেখা আছে, তাহলে বেশি শব্দ বেশি করে লেখা আছে রবীন্দ্রনাথকে, তাহলে সঞ্চয়িতা হলো রবীন্দ্রনাথ। আর 2 নম্বর হলো সঞ্চিতা, যেহেতু এর মধ্যে কি আছে, শব্দে কম শব্দ আছে, তার মানে মনে রাখুন কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ থেকে কম লিখেছেন। তাহলে বন্ধুরা মূল কথা হচ্ছে এই সঞ্চয়িতা এখানে বেশি শব্দ আর হলো সঞ্চিতা এখানে কম শব্দ। বেশি শব্দ বেশি ব্যবহার হবে রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর বেশি সাহিত্য রচনা করছে, আর কম শব্দযুক্ত শব্দ কবি কাজী নজরুল ইসলাম, ইনি সাহিত্য রচনাতে কম সাহিত্য রচনা করছেন, কিন্তু দুইজনই আমাদের বাংলা সাহিত্যের আপন প্রাণ, এটা মনে রাখবেন। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে, দেখুন 10-এ বলা আছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকা প্রকাশিত হয়। এইটা মনে রাখার একটা কৌশল জানার আগে আপনি ব্যাখ্যাটা দেখুন। 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লিখেন, আর তা 1922 সালের 6 জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তাহলে কোন পত্রিকা প্রকাশিত হয়? বিজলি পত্রিকা। আর প্রথম হলো অগ্নিবাণী কাব্যগ্রন্থ এর দ্বিতীয় কবিতা। এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন উত্তর পাইলেন। এখানে এটা মনে রাখবেন কিভাবে এইবার লক্ষ্য করুন। দেখুন এখানে ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি মনে রাখার কৌশল। এই যে বিদ্রোহী কবিতার প্রথম অক্ষর মনে রাখুন। কবিতার প্রথম অক্ষর কি? বয়রসি। তাহলে বিদ্রোহী প্রথম অক্ষর কি বলেন? বয়রসি। তাহলে সুতরাং বয়রসি দিয়ে গঠিত কোন পত্রিকা আছে? দেখুন এখানে একটাই আছে, এই যে বিজলির বয়রসি আছে। তাহলে দেখুন কোন মনে রাখার কত সহজ। তাহলে বন্ধুরা আপনারা এভাবে মনে রাখার কৌশল সহ দেখুন এবং আমাদের ইউটিউব ফেসবুক পেজ থেকে দেখুন এবং এই শিরোনামে আপনারা টোটাল ভিডিও প্লেলিস্ট থেকে আপনারা দেখতে পারবেন। সেই প্রত্যাশা নেই এইবার পার্ট আপনারা 3 দেখে আরো অনন্য জ্ঞান আহরণ করুন, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।